নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি দেখুন কচু পাতা নিয়েছি, কচি কচি কচু পাতা নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে শোলা কচু পাতা, যে কচু শাকটা আমরা খাই তারই পাতা। এই কচুর পাতা দিয়ে অসাধারণ মুখরোচক একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা বানানো ভীষণই সহজ। এটা আপনারা স্ন্যাক্স হিসেবে হোক বা গরম গরম ডাল ভাতের সঙ্গেই হোক পরিবেশন করতে পারবেন। তাহলে আমি কচু পাতা দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করব সেটা শেয়ার করব, এবং কচু পাতাটা কিভাবে প্রসেস করতে হবে, মানে কেটে নিতে হবে, কিভাবে কেটে নিলে গলাও কিটবে না, খেতেও অসাধারণ লাগবে, সেই প্রসেস সহ আজ আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য আমি এখানে কচু পাতা নিয়ে নিয়েছি। এবার কচু পাতাটাকে কি করে কেটে নিতে হবে, কিভাবে কাটলে কচু পাতাটা একদমই গলা কিটবে না। এই দেখুন, এই যে মোটা শিটটা আছে, এই যে মোটা শিটটা আছে, এই শিটটা কিন্তু আমি ফেলে দেব। এই দেখুন, ঠিক এরকম করে পাতাগুলো তুলে নিলেও হয়ে যায়। এই দেখুন, আমি তাহলে এই দিকের মোটা শিট দুটো এই যে ফেলে দিচ্ছি। ভালো করে বন্ধুরা ফলো করবেন। এই দেখুন, এবার এই সাইড থেকে এরকম করে কেটে, এরকম, এই দেখুন, এটা আমি এই যে মোটা শিটটা, এই ডাঁটিটা না থাকলেও চলবে, না থাকলেও এই শিটটা কিন্তু ফেলে দিতে হবে। এরকম করে কেটে নেব। আমি আরো একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দু সাইডে এই যে দুটো মোটা শির, এটাও নেব না, এটা থেকে পাতাটা হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এবার কি করব, এখান থেকে এরকম কেটে এই মোটা ডাঁটিটা ফেলে দিচ্ছি। প্রত্যেকটা পাতা আমি এরকম ভাবে দেখুন কেটে নেব। আমি আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি। দেখুন, বটি ছাড়াও আপনারা কিন্তু চাইলে এই যে প্রত্যেকটা শিরের মাঝখানে যে পাতাটা শুধু এরকম কিন্তু হাত দিয়ে টেনে বের করে নিতে পারেন। তাহলে এক ফোঁটা শিরে কিন্তু আসবে না। আর এই শিরাটা থাকলেও অসুবিধা নেই বন্ধুরা, এতে কোনো অসুবিধা হয় না। যেহেতু এটা শোলা কচু বা যেটাকে বলে অনেকে পানি কচু, পানি কচুর পাতা, তো এর এর তো শাক আমরা অনবরত খেতেই থাকি। আর এর শাক খেতে তো ভীষণ ভালো লাগে। এই দেখুন, এরকম ভাবে হাতের মাধ্যমে কিন্তু পাতাটা এরকম বের করে এরকম শিরেটা ফেলে দিলেও হয়। তাহলে একদমই যাদেরও একটু একটু গলা কেটানোর ভয় আছে সেটাও হবে না। দেখুন বন্ধুরা, আমি শাকটা ভালো করে কিন্তু এই দেখুন হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। যে মোটা শিরেগুলো ছিল সেগুলো কিন্তু শাকে নেই। বটি দিয়ে কাটলে তাও শিরে থাকছিল, আমি হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি। আমি তো দেখিয়ে দিলাম। ছাড়িয়ে নিয়ে এবার ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো আমি কেটে নেব। আমি এই যে বটি নিয়ে নিয়েছি, আমি বটিতে করে শাকটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আর কচু শাক কাটা কোনো ব্যাপার না। আর এইটা খুব যে ঝুরি ঝুরি করে কাটতে হবে সেটারও কোনো মানে নেই। এই দেখুন, ঠিক এরকম করে কেটে নিলেই হয়ে যাবে। আর কচু শাক খুবই নরম হয়, এটা এর জন্য গলে যায়, অল্পতেই গলে যায়। তার জন্য বড় বড় করে কাটা দরকার নেই। ঠিক আমি এরকম করে সমস্ত শাকটাই কেটে নেব। দেখুন, শাকটা ঠিক এরকম করে বা কচু পাতাটা এরকম করে কুচিয়ে নিতে হবে, আমরা কচু শাকই বলি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা। এই খাবার সোডাটা বন্ধুরা আমি দিলাম, যদিও এটার মধ্যে গলা ধরার বা গলা কিটোনো, গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায়, তাহলে এই যে যে খাবার সোডাটা আমি দিয়েছি তাহলে কিন্তু ওটা কেটে যাবে। আপনারা এরকম কচু শাক ঠাকের মধ্যে যদি গলা কিটোনোর ভাব থাকে, একটুখানি খাবার সোডা দিয়ে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু গলা কিটোনো হবে না বা গলা ধরবেও না, গলা চুলকাবেও না। খুব সুন্দরভাবে সুসিদ্ধও হবে আর ওইটাও কেটে যাবে। এবার এই খাওয়ার সোটা আর নুনটা দিয়ে দেখুন আমি মেখে নিচ্ছি। এটা এবার মেখে সাইডে রেখে দিতে হবে। দেখুন, এক বাটি শাক নুন আর খাওয়ার সোটা দিয়ে মাখাতে একদমই কমে অল্প হয়ে গেছে। তবে আমি কিন্তু একটুখানি জল দিয়েছি বন্ধুরা, সেটা আমি আর ক্যামেরায় দেখাইনি, বলে দিলাম সামান্য একটু জল দিয়ে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নুন আর খাওয়ার সোটাটা বেশ শাকের সাথে ভালোভাবে মিশে যাবে। তার জন্য এবার এটা 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার দেখুন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি আদা আমি 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ এরকম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন,
আমি এটা দিয়ে এরকম ভাবে ঠিক একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি, মানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখান থেকে বেশিরভাগ ডালটা আমি জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর কিছুটা ডাল আমি এরকম রেখে দেবো। এই গোটা ডালটা আমার লাগবে। দেখুন, ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর থেকে মিহি করার দরকার নেই, একটু দরদরা থাকলে বেশি ভালো লাগবে খেতে। এবার এই যে কচু শাকটা নিয়ে নিয়েছি, এই যে নুন আর খাবার সোডা দিয়ে যে আমি খাবার সোডা বা বেকিং পাউডার এটা দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, এবার দেখুন এখান থেকে এই যে একটু জলও দিয়েছিলাম, সেটা চিপে চিপে এবার কচুর পাতাটা যে কুচিয়ে যে রেখেছিলাম এটা তুলে নিচ্ছি। এরকম ভাবে তুলে নিতে হবে। একদম জলটা মানে চিপে ফেলে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, তখন মাখার সময় আবার এক্সট্রা জল দিতে হবে, সেটা দরকার নেই। মানে মোটামুটি চিপে নিতে হবে, বেশিরভাগ জলটা ফেলে দিতে হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটা বলে আমি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে বেসন দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগবে, মুচমুচে হবে। দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, এতে সেন্টটা খুব ভালো হবে। এবার প্রথমে দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা যে ডালটা পেস্ট করিনি, গোটা অবস্থায় আছে এই ডালটা। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা বাড়িতে করলে না দিলেও চলবে। এবার দিয়ে দেবো এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ডাল দিয়ে এই পেস্ট। এটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন আর আদা এরকম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এখানে নুন, নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আমি আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটা মানে হিসাব করেই নুনটা দিতে হবে, কারণ নুনটা তার পুরো বেরিয়ে যাবে না। এবার কিন্তু এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার দেখুন আমি 1 চিল লেবু নিয়েছি, এখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। যদিও ভয় থাকে গলা কিটোনোর বা গাল ধরার, তাহলে কিন্তু সেটা আর হবে না। আর এটা এই লেবুর রসটা দিলে ভীষণই মুখরোচক বা চটপটা হবে খেতে। এবার সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা কিন্তু এই পকোড়ার মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে, বা বড়ার মধ্যে খেতে ভালো লাগবে। দিয়ে আর একবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি এটা এরকম করে হাতের মধ্যে দিয়ে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এরকম করে 2 হাতের দরকার নেই, 1 হাতে কিন্তু হয়ে যাচ্ছে, দেখেছেন তো। দেখুন আমি এখানে একটা মানে ডিশের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এই থালাটা ধরে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে 3টে রোলের মতো হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট ভাপিয়ে আমি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। নিয়ে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। আর খুবই আস্তে করে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা। ছুরি দিয়ে কাটাটা খুব আস্তেই করতে হবে, কারণ এটা যেহেতু একদমই নরম, তার জন্য। তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি কেটে নিচ্ছি। এই দেখুন, একটু ধারালো ছুরি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এই দেখুন আমি প্রথমে ছুরিটা নিয়েছিলাম, আমার ওই ছুরিটা একটু ধার কম, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমি ছোট ছুরিটা নিয়ে নিয়েছি, এই ছুরিটা আমার ধার বেশি। এরকম ধারালো ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে হবে, তা না হলে কিন্তু অসুবিধা হবে। এই দেখুন ঠিক আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। এবার চলুন ভেজে নেব। দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এক এক আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম রেখে দিতে হবে। আর অসুবিধা হবে না, এটা ভাজার জন্য কিন্তু বেশি সময়ের দরকার হবে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিচ্ছি বন্ধুরা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নেব।
ভেজে এবার একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট, আরও কিছুটা ভেজে সাইডেই রেখেছি। আর এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করুন। তবে বন্ধুরা, যেই জায়গায় কচু গাছের রোদ পায় সেই জায়গার গাছের পাতা নেবেন, ছেঁওয়া জায়গার গাছের পাতা নেবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে পারবেন না। রোদ যেখানে পড়ে সেই জায়গার গাছের কচু নরম পাতাটা, একদম কচি পাতাটা নেবেন, তাহলে খেতে পারবেন। আর ছেঁওয়া জায়গার গাছের পাতা হলে খেতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।